রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। ঢাকার আকাশে কোনো ঝড় ছিল না, কিন্তু শহরের ভেতরে ধীরে ধীরে জমে উঠছিল এক অদৃশ্য অস্থিরতা, যার শব্দ বাইরে শোনা যাচ্ছিল না, অথচ যার বিস্ফোরণ ছিল খুবই কাছাকাছি। সেই রাতেই একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরের টেবিলে এসে পৌঁছায় একটি গোপন রিপোর্ট। রিপোর্টে বড় করে লেখা ছিল, পরিস্থিতি যে কোনো মুহূর্তে সহিংসতায় রূপ নিতে পারে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং ভয়ঙ্কর বিষয় ছিল, রিপোর্টটি সময় মতো পৌঁছালেও তার গুরুত্ব ঠিকভাবে অনুধাবন করা হয়নি। আর সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হতে থাকে এমন এক পরিস্থিতি যা পরবর্তীতে দেশ জুড়ে অস্থিরতার রূপ নেয়। 2013 সালের শুরুতে দেশের সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ, বিচার চাওয়ার আকাঙ্ক্ষা এবং আবেগ এক জায়গায় এসে মিলিত হতে থাকে। ঢাকার শাহবাগ মোড় হঠাৎ করেই হয়ে ওঠে সেই আবেগের কেন্দ্রবিন্দু। প্রথম দিকে সবকিছু ছিল শান্তিপূর্ণ। মানুষ জড়ো হচ্ছিল, হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান, চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন। দিন গড়াতে থাকে, আর সেই ভিড়ও বাড়তে থাকে। দিন রাত এক হয়ে যায়, মানুষ থামেনি। সেই সময় থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরিস্থিতির ওপর নজর রাখতে শুরু করে। তাদের রিপোর্টে ধীরে ধীরে উঠে আসতে থাকে কিছু অস্বস্তিকর ইঙ্গিত। কিছু উগ্র গোষ্ঠী ভিড়ের মধ্যে ঢুকে পড়ছে, সামাজিক মাধ্যমে উস্কানোমূলক বার্তা ছড়ানো হচ্ছে এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু বাইরে থেকে তখনও সবকিছু একটানা শান্তিপূর্ণ আন্দোলন হিসাবেই দেখা হচ্ছিল। একটি আন্দোলন যখন বড় হতে থাকে, তখন সেটি আর শুধুমাত্র সাধারণ মানুষের নিয়ন্ত্রণে থাকে না। এর ভেতরে ঢুকে পড়ে নানা স্বার্থ, অদৃশ্য শক্তি এবং বিভিন্ন উদ্দেশ্য। শাহবাগেও ঠিক এমনটাই ঘটছিল। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার ব্যক্তিগত নোটে লেখা ছিল, আমরা ভিড়ের মধ্যে এমন কিছু মুখ দেখছি যাদের পরিচয় পরিষ্কার নয়। তারা কারা, কী উদ্দেশ্যে এসেছে তা স্পষ্ট না। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ছোটখাটো সংঘর্ষের খবর আসতে শুরু করে, কিন্তু সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরে নিয়ে গুরুত্ব কমিয়ে দেখা হচ্ছিল। কেউ তখনও পুরোপুরি উপলব্ধি করতে পারছিল না যে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠছে। প্রথম দিকে যে গোপন রিপোর্টটি তৈরি করা হয়েছিল, সেটি শুধুমাত্র একটি সতর্কবার্তা ছিল না। সেখানে সম্ভাব্য সহিংসতার সময়সূচি, ঝুঁকিপূর্ণ এলাকা এবং সংঘর্ষের সম্ভাব্য ধরন পর্যন্ত বিশদভাবে উল্লেখ করা ছিল। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসে তৈরি হয় এক ধরনের দ্বিধা। এখনই কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, নাকি পরিস্থিতি আরও কিছুটা পর্যবেক্ষণ করা উচিত? এই প্রশ্নই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা। আর এই অপেক্ষাটাই শেষ পর্যন্ত মারাত্মক ভুল প্রমাণিত হয়, কারণ পরিস্থিতি কখনো অপেক্ষা করে না, বরং সময়ের সাথে সাথে তা আরও জটিল হয়ে ওঠে। এরপর আসে সেই মুহূর্ত যা সব কিছু বদলে দেয়। একটি ছোট ঘটনা, একটি ভুল বোঝাবুঝি, অথবা হয়তো একটি উস্কানিমূলক স্লোগান, কিছু একটা থেকে শুরু হয় উত্তেজনা। ধীরে ধীরে তা রূপ নেয় ধাক্কাধাক্কিতে, তারপর সংঘর্ষে। মুহূর্তের মধ্যেই শান্তিপূর্ণ পরিবেশ বদলে যায়। পাথর ছোড়া, আগুন, চিৎকার, মানুষের ছুটাছুটি, সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ঢাকার বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে ওঠে। খবর ছড়িয়ে পড়ে সহিংসতা শুরু হয়েছে, আর সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে, যেন আগুনে ঘি ঢালা হলো। গোয়েন্দা সংস্থা তখন পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ একটি পরিস্থিতি যখন মানুষের আবেগ এবং মনস্তত্ত্বের ভেতরে প্রবলভাবে ঢুকে পড়ে, তখন সেটিকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য শহরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষ বিভক্ত হয়ে যায়, একদিকে এক দল, অন্যদিকে আরেক দল। বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয়, এবং যা শুরু হয়েছিল একটি দাবির আন্দোলন হিসেবে, তা ধীরে ধীরে রূপ নেয় জাতীয় অস্থিরতায়। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যারা শুরুতেই সতর্ক করেছিল, তাদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়। কিন্তু তখন প্রশ্নটা আর কি হতে পারে এই জায়গায় থাকে না, বরং হয়ে যায় এটা কেন হলো। বিভিন্ন বিশ্লেষণ, রিপোর্ট, আলোচনার মধ্যেও একটি প্রশ্ন বারবার ফিরে আসে,
যদি সেই প্রথম সতর্ক বার্তার পরই দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে কি এই অস্থিরতা এড়ানো সম্ভব ছিল? এই গল্পটি শুধুমাত্র কোনো আন্দোলন, রাজনীতি বা গোয়েন্দা সংস্থান নয়, এটি সাধারণ মানুষের গল্প। সেই সময় যারা রাস্তায় ছিল, যারা ভয় পেয়েছিল, যারা বিভ্রান্ত হয়েছিল এবং যারা এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একজন বৃদ্ধ মানুষের কথায়, আমরা ভেবেছিলাম এটি ন্যায়ের জন্য একটি আন্দোলন, কিন্তু কখন যেন তা ভয় এবং অনিশ্চয়তার প্রতীক হয়ে গেল। ইতিহাস সবসময় আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়, কিন্তু সেই শিক্ষা আমরা কতটা সময় মতো গ্রহণ করি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2013 সালের সেই সময় আমাদের দেখিয়েছে শুধু তথ্য জানা যথেষ্ট নয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে জরুরি। কারণ দেরি কখনো কখনো এমন পরিণতি ডেকে আনে যার সহজে সামাল দেওয়া যায় না। আর তাই আজও সেই সময়ের দিকে ফিরে তাকালে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, যদি সেই দেরিটা না হতো, তাহলে কি সব কিছু অন্যরকম হতে পারত?